দেখুন আমি আবার রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। যে মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করবো। ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায়াত বিগ লাইফস্টাইল। কেমন আছো? শিবরাত্রি, এটা দুপুরবেলা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট আপনাদের সাথে আসছে। দেখুন আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, ওটা ছিল মেরুন অ্যান্ড গ্রিন আর এটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন। ঠিক আছে, আমার টোটাল লুক হচ্ছে এই। তখন একটা লুক ছিল, এখন একটা লুক। কেমন লাগছে আমাকে কিন্তু বলতে ভুলবেন না, ঠিক আছে? তো চলুন কোথায় যাচ্ছি আপনাদের সাথে দেখা। কত সুন্দর না লোকেশনটা, দেখলেও মন ভরে যায়। তা আমরা যেতে যেতে আজকে দেরি করেই ফেলেছিলাম সেই দিনটা, কেননা যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই জন্য বলছি। এই দিনটা যে এত তুফান আমার জীবনে নিয়ে আসবে কোনোদিনও ভাবতে পারিনি, যে ভোলে বাবা জীবনে হয়তো আমার এই দিনটাকে আমাকে এত খুশি দিয়ে, আপনারা বিশ্বাস করবেন না, সত্যি এই দিনটা আমার খুব ভালো কেটেছিল। আর ওখানে দেখুন যাত্রা হয়, বাট আমার ছেলে আর আমরা কোনো দিনও যাত্রার কিচ্ছু কিনি না। কেন বলুন তো? আমাদের দরকারই পড়ে না। আমার ছেলেকেও আমরা সেইভাবে শিখিয়েই নিয়ে যাই। অনেক বাচ্চা আছে এই লাগবে ওই লাগবে, কিন্তু আমি কিনে দিই না, কারণ আমার ছেলের বেকার বেকার নষ্ট করে কেন। আমি সবসময় হোলসেল দোকানেই কিনতে পছন্দ করি, তার জন্য জাস্ট আমরা ঘুরি লোকেশনের। আর এখানে দেখুন জলটা রেখেছে কেন, যেন আমরা পা ধুয়ে মন্দিরটায় প্রবেশ করতে পারি, তার জন্য দেখুন কি সুন্দর জল রেখেছে, একদম ঠান্ডা শীতল জল। এটার মধ্যে কিন্তু গঙ্গা জলও অ্যাড করা থাকে, ঠিক আছে? তা ওই হচ্ছে মন্দির আমাদের শিব বাবার। আর কেন বললাম যে এই দিনটা আমার জীবনের এত সুন্দর কাটার পর রাত্রিবেলা আমার জীবনে একেবারে ঝড় নেমে এসেছিল, তা বলছি আপনাদের সাথে সবই শেয়ার করছি। দেখুন মন্দিরের লোকেশনটা খুবই সুন্দর। এই দিনকে পুরো মনে করুন 3 দিন এখান থেকে খাওয়া দাওয়া হয়, 3 দিন এখানে সব যাত্রা হয়, গান বাজনা কীর্তন সব হয়। আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেক বছর এই মন্দিরটায় যাওয়ার চেষ্টা করি। আর স্লিপ কাটছিল জানেন, কেননা সবাই নারকোল ফাটাচ্ছে, সবাই আসতে যাচ্ছে, তার মধ্যে পায়ে জল তো, তাই স্লিপ কাটছিল, তাই জন্য আমিও মনে করেন আস্তে ধীরে উঠছিলাম আর কি। তা দেখুন ভোলে বাবার এই ভিডিওটা অনেকদিন আগেই শেয়ার করার কথা, কিন্তু আজকে করছি, তাই ভাবলাম রয়েছে যখন তা আপনাদের সাথে শেয়ার করেই দিই। কেমন লাগছেন বলতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এখানে দেখুন ছোট্ট একটা ভোলে বাবা আছে, ওনাকেও দর্শন করে নিচ্ছি। দেখুন ভগবান যেখানেই থাকুন, মন্দিরের ভিতরে আছে বলে উনিই ভগবান, মন্দিরের বাইরে এই ছোট্ট একটা মূর্তি আছে বলে উনি না। শ্রদ্ধা থাকলে একটা পাথরকেও যদি গঙ্গা জল বা দুধ ঢেলে প্রণাম করা হয়, তিনিও ভগবান। আমাদের বিশ্বাসেই কিন্তু সব। বিশ্বাস না থাকলে কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে প্রণাম করেও আপনি ফল পাবেন না। তো দেখুন আমরা এখানে প্রসাদ নিয়ে নিয়েছিলাম, প্রসাদ নিয়ে খাচ্ছিলাম, কেননা সারাদিন যেহেতু কিচ্ছু খাওয়া হয়নি, তাই প্রসাদ প্রণাম করে আমার বর বলে একটু অন্তত প্রসাদ মুখে দাও। ওই প্রসাদটাও মুখে দিয়েছিলাম, আমার বড়ও খাচ্ছে। আর এখানকার লাড্ডুগুলো না, মানে প্রসাদটা খুব টেস্টি হয়। কেন জানি না ওরা কি দিয়ে বানায় বা কেমন করে বানায়, কিছুই বললে বলে না। তা আবার বর বলে চলো মন্দিরে একটুখানি কীর্তন হচ্ছে, আমরা ওখানেও বসি, কারণ আমার ছোট ছেলে কীর্তন দেখতে, আরতি দেখতে খুবই ভালোবাসে। আমরা দর্শন করতে গিয়ে কীর্তনেও বসেছিলাম, অনেকক্ষণ কীর্তন শুনলাম, অনেকক্ষণ আরতি দেখলাম, দর্শন করলাম, খুব ভাল লাগছিল, খুব শান্তি লাগছিল। কিন্তু শান্তি তো লেগেছিল, তখনও মনে একবারও আভাস আসেনি এই শান্তির পর অশান্তি চলে আসবে। তাই ভোলে বাবাকে দর্শন করে নিই। আর কমেন্টে বলতে ভুলবেন না হর হর মহাদেব। ভোলে বাবার সাথে তার পাশে ছিল গণেশজি, তারপরে ছিল পার্বতীজি। এখানে কীর্তন হচ্ছে, সবাই স্বামী মালা, মানে যারা যারা আছে ব্রাহ্মণরা অনেকেই আছে। আর এখানে এই লোকেশনটা দেখুন খুব সুন্দর লাগে, শিব বাবার মাথার ওপর থেকে এরকম গঙ্গার এরকম, হয়তো ওরা কোনো পাইপ টাইপ সিস্টেম করেছে, বাট দেখতে অলমোস্ট বেশ ভালো লাগে বেশ। তা বলে সারা বছর ধরে এই জলটা পড়ে না, এই শিবরাত্রির দিনকেই এই মনে করুন এই জল বাহানিটা এটা মনে করুন আসে। তবে আমরা কিছু ফটো টটোও তুলে নিয়েছিলাম, আমি আবার কিছুক্ষণ দেখালাম আপনাদেরকে। তা মনে করুন বিশ্বাস বলে না, বিশ্বাসী জীবনে সব কিছু, বিশ্বাস ছাড়া কিছুই হয় না। তো এই হচ্ছে কাহিনী। মনে করুন জীবন তো চলতেই থাকবে, জীবনের কখন কোন
কিছু সিচুয়েশন আসে আমাদের জীবনে আমরা কিন্তু বলতে পারি না। সারা দিন ভালো কেটে গেছে, সবাই বলে পরে দেখবো পরে দেখবো, আমি বলবো পরে কিছু ভাববেন না, যা আছে যেমন আছে এই দিনটা এমনই কেটে যাবেন। আর এখানে দেখুন আমি প্রত্যেক দিন এই কাজটাই করি, আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আমি কি করি না করি পুজো পাঠের মনে করুন। তাই এখানে ধূপধুনা দিচ্ছি, এটা হচ্ছে কাঠের কয়লা, তাই এখানে আমার কাছে ওই ধুনোচিগুলো তো পাওয়া যায় না। তো এই যে এখানে সন্ধ্যেবেলায় এসে আমি আবার প্রদীপ ধরালাম, যেহেতু শিব পুজো, সারা ঘরে ধূপধুনা দেখাচ্ছি। আমি আপনাদের সাথে পরে শেয়ার করব যেহেতু কি করলে আমাদের নেগেটিভিটি চলে যায়, কি করলে ভালো শুভ সব কিছু। দেখুন জীবনে যেরকম ভালো আছে জীবনে সেরকম খারাপও আছে, দুটো মেনেই কিন্তু আমাকে চলতে হবে। এই ধূপধুনো দেওয়ার পর আমি কিন্তু আপনাদের সাথে লাইভে বসেছিলাম কথা বলতে। তারপরে আমি সাবু মাখা খাবো, তা আমার বড় খাবে, ছেলেও খাবে। এই যে সাবু নিয়ে নিয়েছি, এই জিনিসটা বছরে একবারই খাওয়া হয়। আমার বর দেখুন এখানে নারকোল কুলিয়ে দিচ্ছে, মন্দিরে যেহেতু নারকোল ফাটানো হয়েছে ওই নারকোলটাই নিয়ে চলে এসেছিলাম। এই নারকোল টারকোল খাওয়ার পর আমি আমার লাস্ট আমার জিজুর সাথে আমি কথা বলেছিলাম, আমার জামুর সাথে আমি ওই লাস্ট আমার সাথে কথা বলেছিলাম, আর হয়তো কথা বলতে পারিনি। এই সাবু মাখা খেয়েই আমার দিদি আমাকে ফোন করেছিল পেটে। তারপরে মনে করুন ওই যে লাস্ট আমার জিজুর সাথে আমি মানে আমার জামুর সাথে আমি কথা বলেছিলাম যে জামু কী ব্যাপার কী বৃত্তান্ত। এই যে জীবনে ঝড় বয়ে কখন আসে কেউ বলতে পারবে না। এই শিবরাত্রিটা হয়তো মনে থেকে যাবে যে শিবরাত্রির পর দিনের মানে চতুর্দিন দিন এরকম হয়েছিল, কেননা চতুর্দিন তো সকালবেলাও ছিল, তাই জন্য শিবরাত্রি বলা যায়। আবার কি সেই শিবরাত্রিটা করতে পারবো? আসলেও কি ভগবানের দোষ নাকি মানুষের দোষ, নাকি এটা বিধাতা থেকে লিখিয়েই নিয়ে এসছে যে আমার এরকম হবে? কার দোষ আমি জানি না, কার দোষ বা কী ব্যাপার, আমার জামও কেন গেল আমি কিছুই জানি না। কিন্তু আমি কি বলবো কিছুই বুঝতেও পারছি না ভয়েসটা যখন দিচ্ছি, কেননা যেহেতু ভিডিওটা সেদিনকার। তাই জন্য আপনাদের সবাইকে বলবো আপনারা প্রার্থনা করবেন ভগবানের কাছে, উনি যেখানে থাকুন ওনার আত্মা যেন শান্তি পায়। আর কি বলবো, আর কিচ্ছু আমার বলার নেই। আর শিবরাত্রি আমি করতে পারবো কি না জানি না, কিন্তু আমি জানি আমার বাবার দোষ না, ভোলে বাবার। তাও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।